গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি, মানে আমার বাবার বাড়ি। সেখানকার পরিবেশ, ভালোবাসা, আবেগ, মনোরম, এগুলো অন্যরকমই। এগুলো কাউকে বোঝানো যাবে না। বাবার বাড়ি বা নিজের বাড়ি তো নিজের বাড়িই হয় না। চলো সেরকমই একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমার মা কাকিমারা এখনও গ্রামের অঞ্চলের মানুষেরা কিন্তু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে তাকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু বড়ি দেয়। সেই কাজই আজ আমি আমার মা করছিলাম। কি বলো তো, কিছু কিছু কাজ একা হয় না, আবার কিছু কিছু জিনিস একা সম্ভবও হয় না। সেই জন্য আমি আমার মা জিওল মাছ আমার ছেলে খেতে ভালোবাসে, তাই বাবা অনেক খুঁজে জিওল মাছ নিয়ে এসেছে। আর ছেলে খাচ্ছিল না বলে পাশের বাড়ির কাকিমাদের জেঠিদের সব ছাগল ছিল, ওদেরকে ধরে বেঁধে সেগুলো খাওয়াচ্ছিলাম আর দেখাচ্ছিলাম। আর আজকে মেনুতে ছিল একদম সিম্পল বলবো না, খুবই ভালো, মায়ের হাতে টেস্টি টেস্টি খাবার। তারপর খাওয়া দাওয়া শেষ করে বসে গেছে মা কুমড়ো কাটতে, কেননা বড়ি দেবে না, কুমড়ো আর কলাইয়ের ডাল মিক্স করে বড়িটা দেওয়া হবে। তারপর এরকম ফালি ফালি করে কুমড়ো ছোট ছোট করে কেটে রাস্তায় গিয়ে দেখি বাচ্চারা খেলা করছে। মা ডাকতেই গেলাম ছাদে। কিসের জন্য না, ওই যে সর্ষে মেলেছিলাম, সর্ষে থেকে তেল হবে, সেই জন্য সর্ষেগুলো মা বলল তুলে রাখগা, আমি আর ওপরে উঠতে পারছি না। আমি বললাম ঠিক আছে, তুমি বাবুকে দেখো, আমি ছাদে গিয়ে সব তুলে নিচ্ছি। দেখো, আমি শুধু বাবার বাড়ি গিয়ে বসে খাই বা ঘুরে বেড়াই এরকম না, আমি কিন্তু বাবার বাড়ি গিয়েও সমস্ত কাজ করি, আমার মাকে রেস্ট দিই আর আমি সমস্ত কাজ করি। মাও করে, মাও সবই করে, কিন্তু মায়ের হাতে হাতে আমি যেমন আগেও করতাম এখনও করি। আর আমি শ্বশুরবাড়িতে যেগুলো করি বা আমার নিজের বাড়িতে যেগুলো করি সেগুলো তো অন্যরকম কাজ, আর ওখানে অন্যরকম কাজ, কারণ আমার বাবা চাষবাসও করে প্লাস চাকরিও করে। আমার বাবার চাষবাস হচ্ছে নেশা আর চাকরিটা হচ্ছে পেশা। যাই হোক, সব কিছু নিয়েই আমাদের জীবন। তো খত খুদ আমরা সবাই সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়ে যায়। যেগুলো আমাদের নয় সেগুলো আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। দেখো, এই বাড়িটা কিন্তু আমার আর নেই, মানে আমার বিয়ে হয়ে গেছে, আমি সচরাচর বাড়িটা থেকে চলে এসেছি, কিন্তু তবুও গেলে না মনে হয় এটাই আমার বাড়ি। মানে সমস্ত কাজকর্ম, কোথাও ঝুল পড়ে থাকলে, কোথাও একটু নোংরা হলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কেননা মনে হয় যে এই বাড়িটা তো আমাদেরই, আমি এক সময় থেকেছি, এবার এত নোংরা বাংরা হয়ে থাকবে। সেই জন্য যতটা পারি পরিষ্কার করে কাজ করে আসি, কারণ মা এতটা পারে না, মায়ের প্রচণ্ড, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার শরীরের শক্তিও কমে যায়। সেই জন্য আজ আমি যে কাজটা করতে পারবো চটপট করে, আমার মা কিন্তু সেটা পারবে না, কেননা আমার মায়ের বয়স হয়েছে। আর আমি মায়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শিখেছি। মা যখন কাজ করতো না আগে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম মা কীভাবে করছে। জানো তো, আমি কোনো দিন সুন্দর করে রুটি করতে পারতাম না আগে, ওই মায়ের দেখে দেখেই করতাম। মা বলতো আমাকে, তুই যেমন পারবি তেমন কর, তেমনই খাবো। তাই করতে করতে আজ আমি খুব সুন্দর রুটি করতে শিখে গেছি। সেই রকম আমার বাবার সঙ্গেও আমি সমস্ত কাজ করতাম।
বাবার কষ্ট কমাবার জন্য। সেই জন্য বাবার কাজগুলোও থাকতে থাকতে আমি শিখে গেছি। তারপর সেই কুমড়োগুলোকে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিলাম। এবার কী হবে, বড়ি দেওয়া হবে। এটাকে আবার জলটাকে বার করতে হবে। ছানা যেমন চিপে চিপে জল বার করে না, এটার থেকেও সেই জলটা বা রসটা ভালো করে ধুয়ে বার করতে হবে। আমার মা কিন্তু খুব কাজ করতে পারে, ভালো ভালো কাজ, যেগুলো আমরা সবাই পারি না, মানে গ্রামের মানুষেরাই বেশি করতে পারে। দেখো, এই যে কলাইয়ের ডালটা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, এটা কিন্তু শিলনোড়ায় বাটা হয়। এবার শিলনোড়ায় বাটা বুঝতে পারছো কেমন? কিন্তু আমি যেহেতু মিক্সিতে করে দিয়েছি, মা বলছে এতে ভালো হবে না, সেই জন্য মা আবার শিলনোড়াতে বেটেছে। তারপর আমরা ছাদে গিয়ে এবার কী হবে, এবার বড়ি দেওয়া হবে। কি করে বলো তো? এই যে অর্ধেক করে ডাল নেবে আর অর্ধেকটা করে তোমার ওই কুমড়োর অংশটা নেবে, মানে যেভাবে ছানা তৈরি করা হয় না, সেরকম করে কুমড়োটা নিয়ে সুন্দর করে মেখে মেখে এটার সঙ্গে দেওয়া হবে। কি দেওয়া হবে? বড়ি দেওয়া হবে। তোমাদের বাড়িতে এরকম কে কে বড়ি দেয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার আসবে। চলো, আমার মা তো বড়ি দেওয়া হয়ে গেল, এবার আমরা চলে যাই। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আর হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বৌদির ছাগল, নানা রকম